বন্ধুরা, শুভ মকর সংক্রান্তি। তো আজকে কিন্তু সংক্রান্তিতে সবার বাড়িতে কিন্তু পিঠে হচ্ছে, বাড়ি বাড়ি কিন্তু পিঠে হয় আজকের দিনে। শুধু আজকে না, পুরো শীতটাই পিঠে খায় সবাই। তো আজকে তো স্পেশালি এই দিনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পুরো দোকান সাজিয়ে বসে আছি, বুঝতেই পারছো কিসের জন্যে। তো চলো দেখাই। আজকে আমার বাড়িতেও আমি পিঠে করেছি, একদম পিঠের মেলা বসিয়ে দিয়েছি। পৌষ সংক্রান্তিতে যেমনি পিঠের মেলা হয়, পিঠে উৎসব হয়, আমিও কিন্তু সেইভাবে করেছি। আর কথা শুনে বুঝতে পারছো আমার গলা বসে আছে, ভয়েসটা, যেহেতু ঠান্ডা লেগেছে। তো আমাদের বাড়ি সবাই অসুস্থ, মানে ঠান্ডা লেগেছে, এমনই ঠান্ডা লেগেছে যে গলা ফলা বসে যাচ্ছে। ওই জন্য ঠিক মতন ভিডিও ছাড়তে পারছি না, দিতে পারছি না। বিভিন্ন ধরনের ভিডিও সব রকম মিলিয়ে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে দেখাই কি কি করেছি আজকে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটা আছে এই যে তেলের পিঠে, কি ভাজা পিঠে বলতে পারো। এটা হলো ভাজা পিঠেও বলে কেউ, তেলের পিঠে আর একটা কি নাম আছে আমি জানি না, তোমরা বলো। তারপরে এখানটা আছে দেখো ভাপা পিঠে, এই যে নারকলের ভাপা পিঠে। আর সঙ্গে আছে খেজুরের ঝোলো গুড়, নিচু কর। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইখানটা আছে পাটিসাপটা, নারকলের পাটিসাপটা। আমি কিন্তু ঘি দিয়ে রুটিটাকে ভেজেছি, একদম সব ঘি দিয়েই করা। তো এলো নারকলের পাটিসাপটা। আর একটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এটা হলো, তো বন্ধুরা এই হলো দুধ পুলি। দেখো দুধ পুলি করেছি আজকে, সব অল্প অল্প করে করেছি, যেহেতু আমরা খাবো তো ৩-৪ জন, তো সেই জন্য অল্প অল্প করেছি, বেশি করিনি। সব রকম আরো অনেক রকম করার ইচ্ছা ছিল, কিন্তু টাইমে কুলাইনি, তাই অনেক রাত হয়ে গেছে। আগে তোমাদের দেখিনি, তারপরে বলছি। তারপরে দেখো এই যে সব থেকে আকর্ষণ, এই যে বউ সুন্দরী পাটিসাপটা। এটা হলো আমি করেছি খিরসা দিয়ে, বউ সুন্দরীর পাটিসাপটা খিরসা দিয়ে। তো দেখতে পাচ্ছ খিরসাটাও আমি ঘরে বানিয়েছি। তো ২ রকমের কিন্তু পাটিসাপটা করেছি, তুমি দেখতে পাচ্ছ। এই যে খিরসা, এই দেখো বেরিয়ে আছে, এইগুলো কিন্তু আমি ঘরে বানিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই হলো বউ সুন্দরী পাটিসাপটা। এর আগের বারেও কিন্তু আমি এই রেসিপি ছেড়েছিলাম। তো দেখো ২ রকমের পাটিসাপটা। এটাও কিন্তু এই রুটিটাকে আমার ঘি দিয়ে করা, আমি ঘি দিয়ে ভেজেছি, তেল দিয়ে করিনি। তো এই ২ রকমের পাটিসাপটা। আর সঙ্গে হলো ভাপা পিঠে ঝোলো গুড়, এই যে হলো ভাজা পিঠে, আর এই হলো দুধ পুলি। আর দেখো আমি খুব সুন্দর একটা প্লেট সাজিয়ে নিয়েছি পরিবেশন করার জন্যে। তো এই দেখো আমি পরিবেশন করার জন্যে সাজিয়ে নিয়েছি। আর এই ঝুলো গুড়টা এখানটা বসিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর ডেকোরেশনে প্লেট সাজানো হয়ে গেল। এটা তোমার দাদার জন্য সাজিয়েছিলাম, কিন্তু দাদা খাবে না, দাদার একটু শরীর খারাপ। দাদা বললো আমি আজকে এখন খাবো না, সন্ধ্যেবেলা একটু মুখে দিয়েছিল কিন্তু ভালো লাগছে না বলে। তাই জন্য এই প্লেটটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেমন হয়েছে বলো তো এই প্লেট সাজানোটা? দাদার জন্যই করেছিলাম, কিন্তু কি করব, দাদার শরীর খারাপ, ভালো লাগছে না খেতে। তো আমাদেরও খুব একটা ভালো লাগছে না, কিন্তু আজ পিঠে পারবো, বাড়িতে যদি না পিঠে করি কি ভালো লাগে। তো এই যে আমি প্লেটটা সাজিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। কেমন হয়েছে এই প্লেট সাজানোটা আমাকে কিন্তু অবশ্যই বলো কমেন্টে, যে কি সুন্দর আমি যে ডেকোরেশন করেছি পিঠে দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এই প্লেটটা। আর চলো, আরো কিছু করার ইচ্ছা ছিল, এই কারণে করতে পারলাম না, দাদার শরীর খারাপ, খেতে চাইছে না। আর ইচ্ছা ছিল একটু পায়েস টায়েস করার, নলেন গুড়ের পায়েস করব। আর এই দুধ পুলিও কিন্তু নলেন গুড়ের দিয়েই করেছি, ঝোলো গুড় পাটালি গুড় সবই কিন্তু খেজুরের নলেন গুড় দিয়েই করা। তো ইচ্ছে ছিল আরো কিছু করা, কিন্তু থাক, একদিনে এত হয় না। আর পিঠে পার্বণ মানে সবাই মিলেমিশে খেলে ভালো লাগে,
বাড়িতে যদি পিঠে টিঠে হয় সবাই মিলে করলে সেটা ভালো লাগে। যেহেতু আমি একা হাতে সব মিলে তো স্কুল থেকে বিকেলবেলা এসছে, দাদার শরীর খারাপ, হেল্পের কেউ নেই, তার জন্য আমি একা যেটুখানি পেরেছি আমি করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের দিনে তোমরা বাড়িতে কে কে কি কি পিঠে বানিয়ে খেয়েছো, কত রকমের পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কেরম পিঠে খেয়েছো, কত রকম পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো এত রকম করেছি, তোমরা দেখতেই পেলে আমি কত রকমের করেছি। আর তোমরা কেমন পিঠে বানিয়েছো, কেমন ভাবে খেয়েছো, আর আজকের দিনটা কিভাবে তোমরা কাটিয়েছো, কতটা এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো তোমাদের খেয়ে দেখাচ্ছি। তো সমলি ভিডিও করছে, তো আমি একটা এই ভাপা পিঠে খেয়ে প্রথমে দেখি। একদম ঝোলের গুঁড়ে, একদম নরম, আর এই ঝোলের গুড় দিয়ে ভাপা পিঠে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আমি একটু দুধ পুলি নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিগুলো দেখতে পাবে সব কটাই। দেখি দুধ পুলিটা কেমন হয়েছে, সব কটারই রেসিপি তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। দুধ পুলিটা এত সুন্দর হয়েছে, নুনের নুনের গন্ধ বেরাচ্ছে, একটু সেন্ট, খুবই টেস্টি হয়েছে। আর একটা পাটিসাপটা তোমাদের কেটে দেখাচ্ছি, বহু সুন্দরী পাটিসাপটা, দেখো নরম, এই দেখো, খেয়ে দেখি। এই পাটিসাপটাটা আমি তো ঘরে বানিয়েছি খিরসাটা, এর মধ্যে নলের গুঁড়ের সন্দেশও দিয়েছি, যার জন্য দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এতগুলো পিঠে খেয়ে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা খেতে থাকি, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা, এই ব্লগটা যে করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের কেমন লাগলো। আর কে কে বলে দিলাম, বারে বারেই বলছি যে কে কিরম পিঠে খেয়েছো বাড়িতে, কত রকম পিঠে বানিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।